আমাদের মাটির নিচে লুকিয়ে আছে হাজার হাজার কোটি টাকার প্রাকৃতিক সম্পদ। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, বাংলাদেশের মাটির নিচে এত এত গ্যাস পাওয়া গেলেও তেল কেন পাওয়া যায় না বললেই চলে? কেন আমাদের উত্তরবঙ্গ বা চট্টগ্রামে ড্রিলিং করলেও অনেক সময় খালি হাতে ফিরতে হয়? অনেকে মনে করেন এটা স্রেফ ভাগ্যের খেলা, কিন্তু ভূতত্ত্ববিজ্ঞান বলছে অন্য কথা। মাটির নিচে তেল কিংবা গ্যাস জমা হওয়া কোনো সাধারণ ঘটনা নয়। এটা কোটি কোটি বছরের এক নিখুঁত খেলা, যেখানে সোর্স রক, মাইগ্রেশন আর টাইমিং এর মতো 6টি উপাদান একসঙ্গে না মিললে পুরো প্রজেক্ট জিরো বা শূন্য হয়ে যায়। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের মাটির নিচের সেই গোপন পেট্রোলিয়াম সিস্টেম এবং মহাসাগর ও মহাদেশের কোটি বছরের ইতিহাস বিশ্লেষণ করব। আপনারা জানতে পারবেন আজ কিভাবে সাগরের এক টুকরো শ্যাওলা কোটি বছর পর মূল্যবান জ্বালানিতে রূপান্তরিত হয়। আর এই পুরো বিষয়টি বুঝতে হলে ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করি পুরো আয়োজনে সাথে থাকবেন। শুরুতেই জানাবো পেট্রোলিয়াম সিস্টেম আসলে কি। তেল, গ্যাস কিংবা কয়লা সবই হাইড্রোকার্বন, কিন্তু এগুলো মাটির নিচে এমনি এমনি তৈরি হয় না। ভূতত্ত্ববিদরা একে বলেন পেট্রোলিয়াম সিস্টেম। একটি নিখুঁত পেট্রোলিয়াম সিস্টেম তৈরি হতে প্রধানত 5টি এলিমেন্ট বা উপাদানের প্রয়োজন হয়। প্রথমত সোর্স রক। এটি হলো হাইড্রোকার্বনের জন্মস্থান বা রান্নাঘর। অত্যন্ত সূক্ষ্ম দানাদার এই শিলাতেই তেল, গ্যাস উৎপন্ন হয়। এর বড় একটি সমস্যা আছে, এটির পারমিয়াবিলিটি বা প্রবাহমানতা নেই। অর্থাৎ এখানে তেল, গ্যাস তৈরি হলেও তা আটকে থাকে, আপনি চুষে বের করতে পারবেন না। দ্বিতীয়ত মাইগ্রেশন। সোর্স রকে আটকে থাকা তেল গ্যাসকে তখন বাধ্য হয়ে ওই পথ দিয়েই বের হয়ে অন্য কোথাও স্থানান্তর হতে হয়, আর এই যাতায়াতের পথকে বলে পাথওয়েজ। তৃতীয়ত রিজার্ভার রক। মাইগ্রেশন হয়ে তেল গ্যাস যেখানে গিয়ে আশ্রয় নেয় তাকে বলে রিজার্ভার রক বা আধারশিলা। এটি স্পঞ্জের মতো সচ্ছিদ্র বা পৌরাশ হয়, যা তেল গ্যাসকে ধরে রাখতে পারে। চতুর্থত ক্যাপ রক বা সিল। রিজার্ভার রকের উপর একটি শক্ত ঢাকনা থাকতে হবে। যদি ঢাকনা না থাকে তবে গ্যাস বা তেল সোজা উপরে উঠে বায়ুমণ্ডলে উড়ে চলে যাবে। পঞ্চমত ট্র্যাপ বা ফাঁদ। মাটির নিচে এমন একটি ভৌগোলিক খাঁজ বা ফাঁদ তৈরি হতে হবে যেখানে তেল, গ্যাস আটকে জমা হতে পারে। এটি সমান্তরাল হলে হবে না, বাঁকানো বা ট্র্যাপ আকৃতির হতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো টাইমিং। ধরুন সোর্স রক কোটি বছর আগে গ্যাস তৈরি করে ছেড়ে দিল, কিন্তু মাটির নিচে তখনও কোনো ফাঁদ বা ঢাকনা তৈরি হয়নি। তাহলে কি হবে? সব গ্যাস বাতাসে উড়ে হারিয়ে যাবে। তাই সঠিক সময়ে সঠিক উপাদান উপস্থিত থাকাকেই বলে পারফেক্ট টাইমিং। প্রিয় দর্শক, এবার আসি ভূতাত্ত্বিক সমীকরণের বিষয়। বাংলাদেশ কেন কোথাও সফল আবার কোথাও ব্যর্থ? ভূতত্ত্বের ভাষায় এই পুরো সিস্টেমটিকে একটি মাল্টিপ্লিকেটেড ইকুয়েশন বা গুণের সমীকরণের মতো। অর্থাৎ সফলতা ইজ ইকুয়াল টু সোর্স রক ইন্টু রিজার্ভার রক ইন্টু ক্যাপ রক ইন্টু ফাঁদ ইন্টু টাইমিং। গণিতের নিয়মে এই গুণফলের যে কোনো একটি উপাদান যদি শূন্য হয় তবে পুরো ফলাফলই হয়ে যাবে শূন্য। আর ঠিক এ কারণেই বাংলাদেশের সব জায়গায় গ্যাস বা তেল পাওয়া যায় না। উত্তর পশ্চিমাঞ্চল, আমাদের উত্তরবঙ্গে এই সিস্টেমের অনেকগুলো উপাদানেই মিসিং বা অনুপস্থিত, ফলে সমীকরণের মান সেখানে শূন্য হয়ে গেছে। এবার আসি চট্টগ্রাম অঞ্চলের বিষয়ে। চট্টগ্রামে কিন্তু ফাঁদ বা স্ট্রাকচার তৈরি হয়েছিল, কিন্তু সমস্যা হলো পাহাড়ি এই অঞ্চলের ওপরের ঢাকনা বা ক্যাপ রকগুলো দীর্ঘদিনের নদী ও বৃষ্টির ক্ষয় বা ইরোশন হয়ে ধুয়ে চলে গেছে, আর এর ফলে ভেতরের গ্যাস বা তেল আগেই বাতাসে উড়ে গেছে। তবে আসার কথা হলো, যদি আমরা আরও গভীরে বা এর ফ্ল্যাঙ্ক অঞ্চলে নিখুঁত অনুসন্ধান চালাই তবে এখনও কিছু পাওয়ার সম্ভাবনা আছে এই অঞ্চলে।
এবার আসি বাংলাদেশের মধ্য ও পূর্বাঞ্চল। এই অঞ্চলটি হলো বাংলাদেশের জন্য জ্যাকপট। এখানে সিস্টেমের 5টি এলিমেন্ট এবং পারফেক্ট টাইমিং সব কিছু 100তে 100 মিলে গেছে। তাই এখানে আমরা বড় বড় গ্যাসের খনি পাচ্ছি। তেল বনাম গ্যাস, সাগরের শ্যাওলা বনাম স্থলের উদ্ভিদ। প্রিয় দর্শক, এবার আসা যাক সবচাইতে বড় একটা প্রশ্নে। মাটির নিচে তেল আর গ্যাসের এই ফারাক আসলে কেন, এবং এগুলো আসলে কিভাবে স্তরে স্তরে জমা থাকে? যেহেতু গ্যাসের ওজন বা স্পেসিফিক গ্র্যাভিটি সবচাইতে কম, তাই এটি থাকে সবার উপরে। তেলের ওজন পানির চেয়ে কম, কিন্তু গ্যাসের চাইতে বেশি, তাই তেল থাকে মাঝামাঝি অবস্থানে, আর সবার নিচে থাকে পানি। তবে মূল পার্থক্যটা তৈরি হয় কোটি বছর আগের উৎস বা অর্গানিক ম্যাটার থেকে। মহাদেশীয় উৎস কোটি বছর আগে স্থলভাগ বা ল্যান্ড থেকে যেসব গাছপালা ও অর্গানিক ম্যাটার পলল বা পলিমাটির সাথে জমা হয়েছিল, সেগুলো প্রধানত গ্যাস উৎপন্ন করে। বাংলাদেশের বেশিরভাগ গ্যাস এই স্থলজ উৎস থেকেই আসা। মহাসাগরীয় উৎস মহাসাগরে বা বে অফ বেঙ্গলে স্থলভাগের চাইতে বহুগুণ বেশি প্রাণীজ ও উদ্ভিদের উপাদান, যেমন এলজি, স্পোর বা পোলেন থাকে। এগুলো যখন সাগরের তলদেশে পলিমাটির সাথে জমা হয়, তখন সেটি প্রধানত তেল উৎপাদন করে। দ্য কুকিং প্রসেস। তেল যখন গ্যাসে রূপান্তরিত হয়, উৎস যাই হোক না কেন, মাটির নিচে তেল গ্যাস পাকার জন্য দুটি জিনিস লাগে: তাপমাত্রা এবং সময়। একে ভূতাত্ত্বিকরা বলেন হাইড্রোকার্বনের রান্না বা কুকিং। সহজ করে যদি বলি, এক টুকরো মাখনকে হালকা তাপ দিলে তা কঠিন থেকে তরল অর্থাৎ তেল হয়ে যাবে। কিন্তু সেই তরল মাখনকে যদি আপনি আরও প্রচণ্ড তাপ দিতে থাকেন, তবে সেটি বাষ্প হয়ে গ্যাসে পরিণত হবে। আর তাপমাত্রা যদি সীমা ছাড়িয়ে যায়, তবে সেটি পুড়ে কয়লা হয়ে যাবে। আমাদের বাংলাদেশের ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটেছে। মহাসাগরীয় উৎস থেকে যা একসময় তেল হতে পারত, তা মাটির গভীরের প্রচণ্ড তাপমাত্রা এবং দীর্ঘ সময়ের উচ্চ চাপে পড়ে ওভারকুকড বা অতিরিক্ত পেকে গেছে। এর ফলে সেই তেল আর তরল থাকতে পারেনি, তা মুভ করেছে গ্যাসের উইন্ডোতে। আর এ কারণেই বাংলাদেশে তেলের চাইতে গ্যাসের আধিক্য এতটা বেশি। তাহলে বুঝতে পারছেন, মাটির নিচের এই জটিল রসায়ন আর কোটি বছরের রান্নার ফলেই নির্ধারিত হয়েছে আমাদের জ্বালানির ভাগ্য। সাগরের নিচে লুকিয়ে থাকা এই তেলের উৎসকে যদি আমরা সঠিক প্রযুক্তিতে আরও গভীরে ড্রিল করতে পারি, তবে হয়তো আগামী দিনে বাংলাদেশের তেলের ক্ষেত্রেও নতুন কোনো সম্ভাবনার দুয়ার খুলে যাবে। ভূরাজনীতি, প্রতিরক্ষা এবং বিজ্ঞানের এমন গভীর বিশ্লেষণমূলক প্রতিবেদন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনার কি মনে হয়, বাংলাদেশ কি সাগরের গভীর থেকে তেল তুলে আনতে পারবে? নিশ্চয়ই কমেন্ট করে আপনার ভাবনার কথাও জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01-720-210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।